বর্তমান বিশ্বের যেদিকেই তাকাই সেদিকেই একটাই চিত্র আমাদের সামনে বারবার ফুটে ওঠে। দুনিয়ার সকল কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ সব ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা যায়, যার কারণে আজকে মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাইকারি হত্যা করা হচ্ছে। বাড়ি ঘরগুলো নিচের থেকে বুলডোজার দিয়ে, কামানের গোলা দিয়ে, উপর থেকে বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। ভারত জুড়ে গোমাংস রাখার অপরাধে মানুষকে, মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। চায়নায় উইঘুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে লক্ষ লক্ষ মুসলিমদেরকে বন্দী করে রাখা হয়েছে। আরাকানের মুসলিমদেরকে, যুবকদেরকে হত্যা করে নারী শিশুদেরকে বাংলাদেশে উদ্বাস্তু আকারে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশের মুসলিমদের ঈমানকে ধ্বংস করার জন্য এদেশে আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে তার পরিবর্তে জয় বাংলা স্লোগান আবিষ্কার করা হয়েছিল। আল্লাহর রাসূলকে কটূক্তি করে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে তার পরিবর্তে নতুন নবী বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু নামে নতুন স্লোগান তৈরি করা হয়েছিল। এগুলো কালিমা। যে ইহুদি এবং হিন্দুদের সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট সাবধান করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলিমদের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে দুইটা জাতি সবচেয়ে বেশি কঠিন শত্রুতা পোষণ করবে। কয়টা জাতি? কারা? আল ইহুদ, একটা হচ্ছে ইহুদি যারা ফিলিস্তিনে মুসলিমদেরকে হত্যা করছে, লিবিয়াতে, আলজেরিয়াতে, সিরিয়াতেও মুসলিমদের হত্যা করে যাচ্ছে। আর একটা কারা? ওয়াল্লাযীনা আশরাকু, যারা মূর্তি পূজক, মুশরিক, যারা শিরকে লিপ্ত আছে। কয় জাতি? বর্তমানেও দেখলে সেই দুইটা জাতি আমাদের চরম শত্রুতা করছে, আমাদের মুসলিমদেরকে হত্যা করছে। অথচ ইতিহাস পড়লে দেখবেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন। ইহুদি নেতারা ওমর ইবনে খাত্তাবের দরবারে হাত জোর করে প্রার্থনা করে বলছিল, ওমর, তোমাদের নবী আমাদেরকে খয়বরে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। আমরা তোমাদের কৃষি কাজ করব, তোমাদের খেজুর বাগানে খেজুর চাষাবাদ করব, যে ফসলগুলো হবে তার অর্ধেকটা আমরা নিব, অর্ধেকটা তোমাদের থাকবে। আমরা মজদুরি করব, তোমরা মালিক। আমরা গোলাম, তোমরা মালিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, আল্লাহর দুশমন, আমাদের নবী সেদিন কি বলেছিলেন তা অক্ষরে অক্ষরে মনে আছে। আমাদের নবী সেদিন বলেছিলেন, তোদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকতে দেওয়া হবে
যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। এরপরে তিনি বলেছিলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খয়বর থেকেও বহিষ্কার করা হবে এবং তোদের উটগুলো তোদেরকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে, যেতে যেতে উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকের সেই দিন এসেছে। ইহুদিদেরকে পালাতে বাধ্য করা হয়েছিল। যে হিন্দু মুসলিমদের গোলামি করত, আজকে সে হিন্দুস্তানে স্লোগান দেয়, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। এত সাহস কোত্থেকে এলো? আমি অল্প সময়ে একটা হাদিসের উপর কিছু আলোচনা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করছিলেন। এক পর্যায়ে তিনি বললেন, ইউশিকু আইয়াতাদাআল উমাম, ও আমার উম্মতেরা তোমরা শুনে রেখো, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ সহ সকল কাফের গুলো ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে মুসলিমদেরকে হত্যা করার জন্য জোট গঠন করবে, দল গঠন করবে, আর একে অপরকে আহ্বান করবে, আসো আমরা সম্মিলিতভাবে মুসলিমদের হত্যা করি, ওদের নাম ও নিশানা পৃথিবীর থেকে মুছে ফেলি। এরকম তারা একজন অপরজনকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখানে খাবার তৈরি করে প্লেটে খাবার রেখে মেহমানদেরকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন। আমরা মাত্র 1-1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে গোটা পৃথিবী থর থর করে কাঁপছে, আর সেই সময় মুসলিমদের হত্যা করার জন্য কাফেররা এত বড় সাহস পাবে কোত্থেকে? এই জন্য তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি মুসলিমরা আমাদের চেয়ে সংখ্যায় কম থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বললেন, না না, তোমরা তখন সংখ্যায় কম থাকবে না, তোমাদের সংখ্যা হবে অনেক বেশি। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে কিরকম জানো? তুফানের সময় পানির উপরে ভাসমান কচুরিপানা, খড়কুটা, ময়লা আবর্জনা যেরকম ওরকম। এর মানে কি? ভালো করে বুঝুন। এর মানে হচ্ছে ভাসমান পানির উপরে যে খড়কুটা, কচুরিপানা, ময়লা আবর্জনা, এগুলোর নিচে কোনো স্থির কোনো খুঁটা নাই, পানিতে ভাসতে থাকে, পানির স্রোত যেদিকে নিয়ে যায় সেদিক চলে যায়, আবার বাতাসে ধাক্কা দিলে আর এক দিক চলে যায়। ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির যে মূল ভিত্তি ছিল, শিকড় ছিল, শিকড় থাকবে না। শিকড়টা কোথায়? এটাও কোরআনে আছে, ভালো করে শুনো। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ তাআলা কিভাবে একটা উদাহরণ দিচ্ছেন, উদাহরণ মিসাল দিচ্ছেন, উপমা দিচ্ছেন। কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ, কালিমাতান তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমায়ে তৈয়বাকে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন একটা পবিত্র গাছের সঙ্গে। যেমন খেজুর গাছ, তাল গাছ, যেই গাছের শিকড় থাকে মাটির ভিতরে, কাণ্ড তার শাখা থাকে অনেক উপরে। আল্লাহ তাআলা কি বুঝাতে চাচ্ছেন? আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। ও মুমিন, তোমার ভিত্তি হচ্ছে জমিনে, আর তোমার শাখা হচ্ছে আসমানে, আরশের পায়ার সঙ্গে। কোথার সঙ্গে?
আরশের সঙ্গে। নিচে তোমার জমিনে পা, তোমার ভিত্তি হচ্ছে কোথায়? আকাশে। আকাশে কোথায়? সেটাও কোরআনে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝলে পেয়ে যাবেন, এর ব্যাখ্যা আছে কোরআনে আরেকটা আয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক কালেমা, এই কালেমার সাক্ষী না দিলে তোমার ঈমান হয় না। হবে নাকি? এই কালেমার সাক্ষী না দিলে আযান হয় না, আশহাদু আল্লা ইলাহা। এই কালেমার সাক্ষী না দিলে তোমার ইকামত হবে না। এই কালেমার সাক্ষী না দিলে তোমার খুতবা হবে না। এই কালেমার সাক্ষী না দিলে তোমার কোনো রকমের ঈমানের প্রশ্নই আসে না। এই কালেমা সম্পর্কে আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাহ, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সাক্ষ্য তো অনেক দেয় মানুষে, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলতে পারেন? আল্লাহ প্রশ্ন করেছেন। আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া সবচেয়ে বড় সাক্ষী। কে বলেছেন? আরো খেয়াল করেন, দুনিয়ায় এমন কোন সাক্ষ্য আছে যে সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? সেটাও লা ইলাহা, কোরআনই আছে। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যেরকম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দাও, আল্লাহ নিজেও সাক্ষী দিয়েছেন লা ইলাহা। এই লা ইলাহার সাক্ষী না দিলে তোমার ঈমান হচ্ছে না। সাক্ষী কি না বুঝে দিলে হয় না বুঝে দিতে হয়? দুনিয়ার আদালতেও সাক্ষী না বুঝে দিলে চলে না। আপনি আদালতে গেলেন, একটা মার্ডার মামলার আসামি, সাক্ষী দিতে গেছেন। আদালত জিজ্ঞেস করলো আপনি কে? আপনি এই মার্ডার মামলার সাক্ষী। আচ্ছা বলুন কে খুন করেছে, কাকে করেছে? জানি না। কি দিয়ে করলো, কখন করলো? তাও তো জানি না। আদালত কি বলবে? পাগলা গারদে পাঠাও। দুনিয়ার আদালতে সাক্ষ্য দিতে গেলে যদি না বুঝে সাক্ষ্য চলে না, তাহলে যেই সাক্ষ্য সবচেয়ে বড় সাক্ষ্য, যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, যেই সাক্ষ্য না দিলে তোমার ঈমান হয় না, ওই সাক্ষ্য না বুঝে দিলে চলবে না। এই কারণে সূরা মুহাম্মাদে আল্লাহ স্পষ্ট বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে জানো, পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? একটা লা ইলাহা, আর একটা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার নামে সিজদা করা যায়, যার কাছে সিজদা করা যায়। রব্বুল আলামিন লা ইলাহা বলে সব উৎখাত করে পুরাতন বিল্ডিং থেকে নতুন রং করতে গেলে যেরকম কি করে, পুরাতন রংগুলো আগে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে প্রথমে আপনি আপনার অন্তরের থেকে খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, পীর বাবা, শাসক বাবা, বিধানদাতা, আইনদাতা সব উৎখাত করে দিয়ে খালি করেছেন। এরপরে একজনকে বসাইছেন, কে? ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা, লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। ও মুসলমান, তুমি লা ইলাহা বলে কাকে বর্জন করলা? কোন ইলাহাকে, কোন মাবুদকে বর্জন করলা তাও জানতে হবে। কোরআন এই জন্য তার ব্যাখ্যা দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা অংশ রয়েছে। লা ইলাহা একটা আগে বর্জন, যত গায়রুল্লাহ আছে, যত রকমের শাসন আছে, বিধান আছে, সব কিছু আগে বর্জন করো। এটা হচ্ছে একটা দিক, কুফুর, তাগুত। এটার নাম কি? আল্লাহর পরিবর্তে
যাদের ইবাদত করা হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যার কাছে দোয়া করা হয়, যার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা হয়, সে হোক মূর্তি, হোক শহীদ মিনার, আগুন, হোক মাজার, হোক পীর বাবা, যাই হোক না কেন, যার সামনে গিয়ে প্রার্থনা করা হয় অথবা দাঁড়িয়ে থাকা হয় অথবা ফুল দেওয়া হয় অথবা সেজদা করা হয় অথবা তাকে ক্ষমতাবান মনে করা হয়, এই সবগুলো হচ্ছে তাগুত। এর নাম কি? তাগুত। আল্লাহ বলছেন ইমা তাওহীদের দুইটা শাখা। কয়টা শাখা? দুইটা রকম। একটা হচ্ছে তাগুতকে বর্জন করা। কি করা? আল্লাহ ছাড়া মানুষ যাদের আনুগত্য করে, উপাসনা করে, হুকুম মানে, তাদেরকে বলে কি? তাগুত। এই তাগুতকে বর্জন করা, লা ইলাহা বলে বর্জন করা। আর ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহকে গ্রহণ করা। তাহলে কয়টা অংশ হলো? একটা কুফর বিত তাগুত আর একটা ঈমান বিল্লাহ। বলেন কয়টা হলো? এইবারে দলিল নেন। কোরআনের সূরা নাহল এর 36 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি, আমি প্রতিটি জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই মর্মে দাওয়াত দেওয়ার জন্য যে তোমরা তাগুতকে বর্জন করো, এরপরে আল্লাহকে গ্রহণ করো। কয়টা অংশ হলো? আরো স্পষ্ট শুনুন, কোরআনে কারিমে সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এই আয়াতটা বোঝানোর আগে আপনাদেরকে বুঝাই। আপনারা ছাদের সঙ্গে ফ্যান ঝুলান না? সিলিং ফ্যান। ফ্যানগুলো ঝুলাবার জন্য একটা রড থাকে কিনা? রড। এই রডটাকে বলে আরবিতে ওরওয়া। কি বলে? ওরওয়া। রডটা যদি ভালো শক্ত না হয়, ওর সাথে ফ্যান লাগানো যাবে? ফ্যান ছিঁড়ে পড়বে। আচ্ছা, রডটা শক্ত লাগাইলেন কিন্তু ফ্যানটা শক্তভাবে লাগানো হয় নাই, ফ্যান টিকবে? ছিঁড়ে পড়বে। কি করতে হবে? ওই ওরওয়াটাও, করাটা, হাতলটাও লাগবে মজবুত, শক্ত, লাগাইতে হবে শক্তভাবে। কয়টা জিনিস হলো? আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, এবং আল্লাহর উপর ঈমান আনলো, এই দুইটা কাজ করলো, সেই জন্য দুই হাতে শক্ত হাতল ধরলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে শক্তভাবে দুই হাতে কুফর বিত-তাগুত, ঈমান বিল্লাহ দুইটা হয়ে গেল। এই দুই হাতে শক্তভাবে ধারণ করলো। কি ধারণ করলো? বিল উরওয়াতিল উসকা, আল্লাহর আরশের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে। লা ইনফিসামা লাহা, এখন দুনিয়ার কোন শক্তি, হোক নরেন্দ্র মোদী, হোক আমেরিকা, হোক রাশিয়া, হোক চায়না, দুনিয়ার কোন শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ তার শক্তির উৎস কোথায়? সে এখন আর ভাসমান খড়কুটা নয়, কারণ সে কি ধরে আছে? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল ধরে আছে। লানফিসামা লাহা, যত বড় প্লাবন আসুক না কেন, যত বড় তুফান আসুক না কেন, যত বড় ঝড় হাওয়া আসুক না কেন, কোন ঝড় হাওয়া, বাতিলের কোন সাইলাব, কোন ট্যাঙ্কের আঘাত, বোমার আঘাত, বিমানের আঘাত, কোন কিচ্ছু তাকে বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ সে শক্তভাবে ধরে আছে কাকে? লানফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অবস্থা হবে ভাসমান খড়কুটার মতো। খড়কুটার কোনো ভিত্তি নাই, তোমাদের তাওহীদের কোনো ভিত্তি নেই। আমাদের অবস্থা হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার ক্ষমতার মালিক বলে জনগণকে। আমাদের মুসলমানদের সংবিধানের নাম কি?
মুসলমানদের সংবিধানের নাম কি জানা আছে? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হে নবী, আমি আপনার প্রতি সত্য সহকারে কিতাব নাযিল করেছি, লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আপনি যাতে করে এই কোরআনের মাধ্যমে দেশ শাসন করতে পারেন। কোরআন কোনো তাবিজ লেখার জন্য নাজিল করা হয় নাই। কোরআন ভূতে ধরলে প্লেটে লিখে, চিনির প্লেটে লিখে ধুয়ে দিয়ে মুছে খাবে, এজন্য কোরআন আসে নাই। কোরআন শুধুমাত্র রমজান মাসে আপনি পড়বেন এজন্য আসে নাই। কোরআন কেন এসেছে? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, এই কোরআনের মাধ্যমে আপনি দেশ শাসন করবেন, এই জন্য কোরআন নাজিল করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক কে? কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দাও, মুলক দান করো, ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নিতে পারো, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করো, ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা অপমান করো। বিয়াদিকাল খায়রু, সমস্ত মঙ্গলের চাবিকাঠি আল্লাহ তোমার হাতে। কার হাতে? লা ইলাহা মানে হচ্ছে সব ক্ষমতা বর্জন করে কোনো কারো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার উৎস মালিক কে? আইন বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ যে আইনটা দিয়েছেন সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। সেই কিতাবের নাম কি? কোরআন কি সুন্দর করে আপনাকে বলছে। সূরা নিসা 60 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে? ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আগের কিতাব যত আছে সবগুলোর উপর ঈমান এনেছে। আপনার প্রতি যে কিতাব নাযিল হলো, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপরে ঈমান এনেছে, কিন্তু ওয়ায়ুরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা কোরআনের বিচার ফয়সালা মানতে রাজি না। বিচার ফয়সালার প্রসঙ্গ যখন আসে তখন তারা কোরআনের আইন বাদ দিয়ে ব্রিটিশ আইন দিয়ে দেশ চালায়। কোরআনের শাসনের পরিবর্তে নিজেরা আইন তৈরি করে দেশ শাসন করে। কোরআন বলছে সুদ হারাম, ওরা লাইসেন্স দিয়ে সুদকে বানায় হালাল। কোরআন বলেছে মদ হারাম, ওরা লাইসেন্স দিলে মদ হালাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা কোরআনকে শুধুমাত্র তাবিজ লেখার মধ্যে, খতম পড়ার মধ্যে, মানুষ মরলে পরে খতম পড়ার জন্য পয়সা দিয়ে হুজুর কিনে নিয়ে আসে। ও মুসলমান, তুমি তো পয়সা দিয়ে কোরআন পড়াচ্ছ, যে হুজুর পড়ছেন তেও পড়ছেন, কিন্তু তুমি সওয়াবের কাজ করছো না গুনাহ করছো তা তো জানো না। তাফসিরে মারিফুল কোরআন বাংলাদেশে বাংলায় পাওয়া যায়। ইসলামিক ফাউন্ডেশনে যাবেন, তাফসিরে মারিফুল কোরআন চাইবেন, প্রথম খণ্ডের সূরা বাকারার 41 নম্বর আয়াতে তাফসিরে পরিষ্কার লেখা আছে, মুরদারের নামে পয়সার বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়া, দোয়া পড়া, অজিবা পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সে হারাম কাজ করে। নিজেরা পড়বে, ছেলেমেয়েরা পড়বে, মা বাপ পড়বে, আত্মীয় স্বজন পড়বে, তা সমস্যা নেই। কিন্তু এই যে পয়সা দিয়ে ভাড়াটে আইনে খতম পড়ানো হয়, 3 দিনা 40, তারপরে বার্ষিকী,
আল্লাহর নবীর জন্য এগুলো করা হয় নাই। কোরআন বলছে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা কোরআনকে যে জন্য নাজিল করা হয়েছিল সেই কাজে না লাগিয়ে কোরআনকে তারা নিয়ে গেছে তাবিজ লেখায়, কোরআনকে নিয়ে গেছে মুর্দার খাওয়ার জন্য, কোরআনকে নিয়ে গেছে তারা এই রমজান মাসে শুধু খতম পড়ার জন্য। অকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল এই সবগুলো অস্বীকার করতে, বাদ দিতে, কিন্তু তারা তা না মেনে শয়তানের কথা মেনেছে। অয়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। আমি বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো সব গায়রুল্লাহকে উৎখাত করে দিয়ে শুধু একজনকে অন্তরে বসানো, তার নাম কি? লা ইলাহা, এটার নাম তাওহীদ, এটার নাম এক। এইটা যদি না থাকে আপনি যা কিছু করেন, যত নফল ফরজ ইবাদত জাকাত সব শূন্য। একজন লোক শূন্য লিখেছে, ধরেন এই মানিকগঞ্জের থেকে শুরু করে ঢাকা পর্যন্ত শূন্য লিখেছে, অনেক শূন্য, কোনো মূল্য আছে? এবারে একটা এক লেখলো, প্রথমে এক, এরপরে একটা শূন্য, কত হয়ে গেছে? আর এক শূন্য কত হলো? আর এক শূন্য কত হলো? এখন যত শূন্য যোগ করবে তত একের মূল্য। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করে, জেনে বুঝে অন্তরে থেকে সমস্ত খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা সব কিছু উৎখাত করে দিয়ে শুধু একজনকে অন্তরে বসায় লা ইলাহা, তখন সে মুমিন হয়। এখানেই মক্কার কাফেরদের সঙ্গে মুসলমানদের পার্থক্য, এখানেই হিন্দুদের সঙ্গে আমাদের পার্থক্য। নতুবা হিন্দুরা মূর্তি পূজা করে, আপনিও করেন। হিন্দুরা যে মূর্তিগুলো পূজা করে ওরা কারা? ওদের ধর্মের আল্লাহর ওলি, ওদের ধর্মের পীর বুজুর্গ মারা গেছে পরে তাদের মূর্তিগুলো তৈরি করে মাটির উপরে রাইখা শাড়ি পরাইয়া এরপরে খাওয়ন দেয়, পয়সা দেয়, টাকা দেয়, এইভাবে তাদের কাছে প্রার্থনা করে, সন্তান চায়, তাদেরকে সুপারিশকারী মানে। মুসলমানরা কি করে? মুসলমানরাও তাদের আল্লাহর ওলিরা মারা গেলে কবরের ভিতরে রাইখা তারপরে উপরে চাদর দেয়, ওরা শাড়ি পরায়, এরা চাদর পরায়, ওরা খাবার দেয়, এরাও খাবার দেয়, ওরা খাবার দেয়, এরা টাকা দেয়। আরো বেশি, ওরা তো খাবার দেয় তৈরি করে, এরা টাকা দেয় বাজার করে খাওয়ার জন্য, যে পিসাব তোমাকে টাকা দিলাম বাজার টাজার করে খাও। কোরআন পরিষ্কার বলছে, তোমরা যা মনে করো যে হিন্দুরা আল্লাহকে মানে না, মক্কার কাফেররা আল্লাহকে মানে না, মিথ্যা কথা। মক্কার কাফেররা আল্লাহকে মানত, কোরআনে স্পষ্ট দলিল আছে। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল, আবুল আহাবদেরকে জিজ্ঞেস করেন, মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আরো সামনে চলুন, আয়াত বলছে কোরআন আয়াত, ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান। আপনি যদি মক্কার আবু জাহেল, আবুল আহাবদেরকে, কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু হয়ে যাওয়া জমিন, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার পুনরুজ্জীবিত করে ফসল উৎপন্ন করান কে? লা ইয়াকুলুন্নাল্লাহ। ওই মক্কার কাফেররা বলবে সব করেন কে? আরো সামনে পড়ুন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাস শামসা ওয়াল কমার। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে, আবু জাহেল, আবুল আহাবদেরকে জিজ্ঞেস করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে, কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে, লা ইয়াকুলুন্নাল্লাহ। ওই মক্কার কাফেররা বলবে এগুলো সব আল্লাহ করেন। তুমি যেমন আল্লাহ বিশ্বাস করো, মক্কার আবু জাহেলরা আল্লাহ বিশ্বাস করে। এইবারে তুমি বলবা হুজুর একটা পার্থক্য আছে, ওরা মূর্তি পূজা করে, আমরা তো মূর্তি পূজা করি না। আল্লাহ তোমার এই প্রশ্ন উত্তর দিয়েছেন, ওরা মূর্তি পূজা করে কেন শুনে রেখো। সূরা জুমার এর 3 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই দেবদেবী আর এই মূর্তিগুলোর পূজা এজন্য করি না যে এরা আমাদের আল্লাহ, এরা আমাদের খোদা, এজন্য পূজা করি এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। কারা বলে? মূর্তি পূজকরা।
মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে, হেদায়েত দিয়া দিবে, তরাইয়া নিবে, পার করে নিবে। আছে না দেশে? ও মুসলিম, তুমি যে উদ্দেশ্যে তোমার মাজারে গিয়ে পূজা করো, সেজদা করো, তোমার পীর বাবার কাছে গিয়ে বলো, তাকে যে উদ্দেশ্যে পূজা করো, ওই মূর্তি পূজকরা সেই উদ্দেশ্যে মূর্তি পূজা করে। ওরা যদি মূর্তি পূজা করে মুশরিক হয়ে থাকে, একই উদ্দেশ্যে তুমি মাজার পূজা করলে কেন মুশরিক হবে না? এবারে আসো সূরা ইউনুস 10 নম্বর সূরার 18 নম্বর আয়াত। আল্লাহ আরো সুন্দর করে বলেছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যারা কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এমন কি আল্লাহ আরো সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা লাকুম মাসালুন ফাসতামিউ লাহ, হে দুনিয়ার মানব জাতি, আল্লাহ তোমাদের জন্য একটা উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন। ফাসতামিউ লাহু, কান লাগাইয়া শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, ওই পীর ফকির বলো, বাজারওয়ালা বলো, দেবদেবী মূর্তি বলো, লাম লাইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউলা, ওরা 14 গোষ্ঠী মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। যুবাবান মানে মাছি, একটা মাছিও তৈরি করতে পারবে না। ওয়ালা ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ, এমন কি যদি ওদের সামনে যে খাবার দেওয়া হয়, সেই খাবারের একটা অংশ মাছি ছিনতাই করে নিয়ে যায়, মাছির কবল থেকে ওদের দেওয়া খাবারটা পর্যন্ত রক্ষা করতে পারে না। আল্লাহ বলছেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব, তুমি কার পূজা করতেছ? বলে তাহলে কেন পূজা করে? ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, বলে যে এরা আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, তোরে যে সুপারিশ করে নিয়ে যাবে ওই ব্যক্তি নিজে যে মুক্তি পাবে তার গ্যারান্টি কে দিল তোকে? কোরআনের সূরা বাকারা 255 নাম্বার আয়াতুল কুরসি বলে, যেটাকে ওইখানে আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন যে দুনিয়ায় বসে গ্যারান্টি দেয় সে সুপারিশ করে নিয়ে যাবে? না, গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যাদেরকে হিসাব নিকাশের পরে অনুমতি দিবেন, একমাত্র শুধুমাত্র তারাই সুপারিশ করতে পারবে। দুনিয়ায় যদি কোনো ব্যক্তি গ্যারান্টি দেয়, সে হেদায়েত দিয়ে দেয়, সে সুপারিশ করে নিয়ে যাবে, তরাইয়া নেবে, সেই ব্যক্তি শয়তানের মুরিদ হতে পারে, জাহান্নামী হতে পারে, ভণ্ড হতে পারে, সে আল্লাহর ওলি হতে। পরিষ্কার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ভালো করে বুঝতে হবে, এর সাক্ষী জেনে বুঝে দিতে হবে। এই সাক্ষ্য যদি পরিষ্কার না হয় তাহলে কোনো কিছুই আসবে না। আজকে মাজারে গিয়ে মানুষ সেজদা করে আর বলে কি সেজদা 2 রকম, সেজদায় তাহিয়া আর কি জানি ইবাদতের সেজদা আর সম্মানের সেজদা। ভাইরা আমার, কোরআনে পরিষ্কার বলা আছে, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার, আল্লাহর নিদর্শন হচ্ছে রাত দিন, ওয়াশ-শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এগুলো সব আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার। ও মুসলিম, যদি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলিম হয়ে থাকো, ঈমানে থাকিস, তাহলে খবরদার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার, চন্দ্রকে নয়, সূর্যকে নয়, গ্রহকে নয়, নক্ষত্রকে নয়, মাজারকে নয়, পীরকে নয়, খাজাকে নয়, গাজাকে নয়, কাউকে নয়। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, এই সবগুলো সৃষ্টি করেছেন যিনি, সেজদা করো শুধুমাত্র তাকে। আপনি যতগুলো নামাজ পড়েন, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, জুমা, ঈদ, সব নামাজের রুকু সেজদা করা ফরজ, কিন্তু জানাজার নামাজের রুকু সেজদা নাই। কারণটা চিন্তা করেছেন কি? কারণ হচ্ছে এই, জানাজার নামাজের সামনে লাশ আছে, লাশ। এই সময় যদি আল্লাহকেও সেজদা করা হয়, ওই মাজার পূজারী বলবে এই তো বুজুর্গকে সেজদা করা হলো। এই বিভ্রান্তির সৃষ্টি না করতে পারে, ধোঁকা দিতে না পারে,
প্রতারণা করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সিজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন। ও মুসলিম, একটু চিন্তা করে দেখো কি সুন্দর সুযোগটা ছিল। লাশটা একেবারে সামনে ছিল, বুজুর্গ সামনে ছিল, তখন তুমি সিজদা করতে পারলা না। লাশটা সামনে থেকে চলে গেল, মাটি আসলো, হোগলা আসলো, বাঁশ আসলো, এরপরে তোমাকে কোন বিবেক সিজদা করার জন্য পারমিশন দিল? মাজারে সিজদা করা জায়েজ না হারাম? মাজারে চাদর দেওয়া জায়েজ না হারাম? আল্লাহর নবী মৃত্যুর 3 দিন আগে বলেছেন, লানাল্লাহু লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন, যখন তাদের ওলি বুজুর্গ মারা যায় সঙ্গে সঙ্গে তাদের কবরগুলোকে মাজার বানিয়ে নেয়। ও আমার উম্মতরা, খবরদার, লা তাজআলু কবরি ওয়াসানা ইউবাদ, আমার মৃত্যুর পরে আমার কবরকে তোমরা সিজদার স্থান বানিও না। কে বলেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 3 দিন আগে। যার কারণে আজ পর্যন্ত মক্কা মদিনার কোন কবরস্থানে আল্লাহর নবীর স্ত্রী খাদিজার কবর, মক্কার কবরস্থানে জান্নাতুল মুআল্লায় আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুশ শুহাদা নবীর চাচা হামজার কবর রয়েছে উহুদ পাহাড়ের পাশে। আল্লাহর নবীর জামাই খলিফাতুল মুসলিমিন ওসমানের কবর, ওমরের কবর, ওসমানের কবর, আরো প্রায় 10,000 সাহাবায়ে কেরামদের কবর আছে। মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীদের কবর আছে। আপনি কি দেখুন কোন কবরে কোন চাদর আছে? কোন মাজার আছে? কোন টাকা পয়সা, কোন সেজদা আছে? কেন সাহাবীদের কবরে চাদর দেওয়ার লোক নাই নাকি? মুসলমান, ভালো করে জেনে রাখো, কবরে চাদর দেওয়া ভালো কাজ হলে আল্লাহর নবীর স্ত্রীদের কবরে, আল্লাহর নবীর সন্তানদের কবরে, আল্লাহর নবীর সাহাবীদের কবরে শুধু সুতার চাদর নয়, মানুষ তার চামড়া ছিঁড়ে, কলিজা ছিঁড়ে তারা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে মওজুদ ছিল। দিচ্ছে না কেন? আল্লাহর নবী বারণ করেছেন। কবরে গিয়ে প্রার্থনা করা হারাম। কোরআন পরিষ্কার বলছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, হে মানব সকল জেনে রাখো তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, মাজারওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, রাজা ফকির, প্রজা ফকির, সব আনতুমুল ফুকারা ইলাল্লাহ, সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, ধনী একমাত্র কে? ধনী একমাত্র কে? প্রার্থনা করব কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। লা ইলাহা ইল্লাল্লাহর উপর আলোচনা করছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহর 2টা পার্ট, 2টা অংশ। লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। এবারে সূরা ফাতিহা দিয়ে ফিনিশ দিচ্ছি। লা ইয়্যাকা না'বুদু, সূরা ফাতিহার 7টা আয়াত। কয়টা আয়াত? এটা একটা মানপত্র। আসমানি যত কিতাব আছে সব কিতাবের খোলাসা হচ্ছে কোরআন। কোরআনের খোলাসা সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার খোলাসা একটা আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তার মানে হচ্ছে আদম থেকে শুরু করে আমাদের নবীর পর্যন্ত যত ওহী নাযিল হয়েছে সব কিছুর মূল কথা লা ইয়্যাকা না'বুদু। এটা কিরকম? আপনার এলাকায় যদি কোনো একজন বড় মন্ত্রী এমপি আসে, আপনি কি করেন? তাকে একটা মানপত্র দেন, সুন্দর করে গ্লাসে বাধাই করে তার সামনে পেশ করেন। এটা 3টা অংশ থাকে। একটা অংশে থাকে তার প্রশংসা, আপনি সদরঘাটের কামান, মস্তানে জামান, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি নামাজ পড়েন একক্ত, এটা লেখেন আর কি। এরকম অনেক প্রশংসা করে। ওই নেতা চিন্তা করে এত প্রশংসা করো ঠিকই, কিন্তু ভোট দাও কাকে সেইটা আগে বলো। এলাকার লোক কোন দল করো। এইবারে 2য় প্যারায় লেখা থেকে, এই এলাকার মাটি আপনার ঘাটি, আপনাকে বিপুল ভোটে বিজয় করে আমরা মন্ত্রী বা এমপি বানিয়েছি, আপনি এখন মন্ত্রী হয়ে গেছেন। এখন লোকটা বুঝলো, হ্যাঁ লোকগুলো আমার লোক, আমার দল করে। এবারে যা মনে চায় চাও, দাবি দেওয়া। 3 নাম্বার প্যারায় শুরু হয় দাবি দেওয়া। এই এলাকায় স্কুল নাই, রাস্তা নাই, এই নাই সেই নাই, দাবি দেওয়া। এই উদাহরণটা সামনে রেখে এবার সূরা ফাতিহাটা পড়েন। সূরা ফাতিহার প্রথম 3 আয়াত হচ্ছে প্রশংসা,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রশংসা যখন তুমি করলে আল্লাহ রাব্বুল আলামিন এবারে তোমার কাছে জানতে চান, তুমি তো অনেক প্রশংসাই করেছো, কিন্তু আমি জানতে চাই তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? তুমি কার গোলাম? তুমি কি খাজা বাবার গোলাম, না গাজা বাবার গোলাম, না ল্যাংটা বাবার গোলাম, না শাসকের গোলাম, না ঘোষকের গোলাম? কার গোলাম? ইয়াকা নাবুদু। বলছে না না আল্লাহ, আমি কারো গোলাম না, ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। লা ইলাহা বলে সব বর্জন করে শুধুমাত্র তোমারই গোলামি করি। আমার সঙ্গে তোমার সম্পর্ক হচ্ছে তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। এবারে যখন সম্পর্ক হয়ে গেল মালিক আর গোলামের সম্পর্ক, এবারে আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে বলো, এখন আমার লোক যখন দাবি দেওয়া করো, এখানেও সেই একই ব্যবস্থা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে 3টা আয়াত দাবি দেওয়া। সুতরাং বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে, লা ইলাহা মানে হচ্ছে সব বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। এটা যদি না থাকে, এক লোক রাস্তায় সুন্দর একটা মেয়ে দেখছে, সুন্দরী পছন্দ হয়ে গেছে, নিয়ে আসছে, এনে তাকে ঘরে উজু করাইছে, গোসল করাইছে, এবারে কোরআন পড়ায়, নামাজ পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, সব কিছু করায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, হালাল রুজি রোজগার খায়, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? বিয়েটা করে নাই। এই কঠোর শরিয়া মেনে ঘর সংসার করার কোনো অর্থ আছে? ঠিক এরকম যদি কোনো ব্যক্তি তাওহীদ না বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝে, তাহলে তার অবস্থা এরকম সব ব্যর্থ, সব বিফল। এই কারণে আমি বলেছিলাম, আল্লাহর রাসূলকে যখন প্রশ্ন করা হলো, মুসলমান তো সংখ্যায় হবে অনেক, কিন্তু তারা হবে তুফানের সময় পানির উপরে, প্লাবনের সময় পানির উপরে ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনা, কচুরিপানার মতো। আল্লাহর রাসূল এটাই বলেছিলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে সেই খড়কুটার মতো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? বললেন, তোমাদের অন্তরের মধ্যে ওহান থাকবে, ওহান। সাহাবায়ে কেরাম বলেন, ওহান কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, আর একটা হচ্ছে আল্লাহর পথে জীবন দিতে অস্বীকার করা, পছন্দ করা। এটাই হচ্ছে ওহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাওহীদ বুঝে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।